আমরা প্রথমে স্টার্টে ক্লিক করে নোটপ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, নোটপ্যাডে ক্লিক করলাম, করার পর এখানে একটা পেজ আসলো। তা আমি বলছি পেজটা শো করলাম HTML কোড শুরু এবং HTML কোড শেষ। তাহলে এটা দিয়ে আমি একটা ওয়েব ডিজাইন করার জন্য কি নিলাম, পেজ নিলাম। তো এখন আমার পেজটার নাম কি দেবো, ঠিক আছে? এটা এখন ফাইলটা সেভ করতে হবে। আর সেভ করতে হবে আমাকে যাতে এটা দিয়ে আমি একটা পেজ খুলতে পারি, মানে এমনভাবে সেভ করতে হবে এটা কোনো ডকুমেন্টস ফাইল না, এটা তোমার মাইক্রোসফট ওপেন ডকুমেন্ট ফাইল না। এটা এমন একটা ফাইল যেটা ক্লিক করলে কিসে ওপেন হবে, ব্রাউজারে ওপেন হবে। এটা কি ফাইল, এটা ব্রাউজার ওপেন হতে পারে, এটা কোনো ডকুমেন্ট ফাইল না। এখন এটা তো মাইক্রোসফট ওয়ার্ডও লিখতে পারতো, এটা লিখে সেভ করলে এটা আর ব্রাউজার ফাইল হবে না। এটা কিভাবে সেভ করতে হবে, সেভ করার নিয়ম কি, ফাইলে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করতে হবে। তারপর তোমরা প্রত্যেকেই সেভে ডেস্কটপ করবা, নতুন হ্যাঁ ডেস্কটপে সেভ করার এখানে .txt মানে টেক্সট নামে আছে না, এটা কিন্তু আমরা টেক্সট করবো না, আমরা এটা কি করবো, ওয়েব পেজ সেভ করবো। আমরা এখানে লিখবো যে সবাই আপাতত সবাই ইন্ডেক্স লিখবো, index.html ডটটা দিতে হবে, হ্যাঁ .html। অর্থাৎ আমি এখন ফাইলটাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছি। ফাইলটা আমি এখন কোথায় নিয়ে যাচ্ছি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। .html লিখতে হবে এবং সবাই index.html লিখবে। আর এক কম্পিউটারে যখন দুইজন বসবা তাহলে সবাই ইন্ডেক্স দিয়ে একটা পেজ আর দুইবার সেভ করা যাবে না, দিলাম আর নাই, কিন্তু সবাই ইন্ডেক্স দিয়ে করা যাবে। আর সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেকের জন্য একটা ফোল্ডার করে গেলে ভালো, একটা ফোল্ডার এই কম্পিউটার দ্বারা প্রত্যেক ফোল্ডার করে ওই ফোল্ডারে ইন্ডেক্স করো, তাহলে আলাদা ফোল্ডার সবাই ইন্ডেক্স। আচ্ছা আমি আবার একটা ইন্ডেক্স সেভ করলাম, যেটা আগে একটা ফাইল আছে সেজন্য বলছি আছে, আমি এবং বলবো যে এইটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। আচ্ছা তাছাড়া আমি একটা ফোল্ডার করে দিলে বলো, ডেস্কটপ একটা ফোল্ডার করে ফেলি, ডেস্কটপে নিয়ে ফোল্ডার করে ফেলি, ফোল্ডার লিখে দিলে আমরা HTML ক্লাস, হ্যাঁ ক্লাস ওপেন করে এখানে আমরা ইন্ডেক্স করি, ঠিক আছে? এখানে তার ফাইল নেই, ওরা আর কিছু চাইবে না। তাহলে এখন ফাইলটা সেভ করছি, ফাইলটা কোথায় সেভ করছি, ডেস্কটপে HTML ক্লাসে। ফাইলটার নাম কি, index.html। দেখি আছে কিনা, আমরা HTML ক্লাস ফাইল ওপেন করলাম, দেখা যায় একটা ফাইল আছে, সেটা হচ্ছে কি index.html, আর ফাইলটা হচ্ছে ফাইলটা কি ক্রোম HTML। আর ফাইলটা এখানে দেখা যাচ্ছে যে ফাইলটা হচ্ছে ইন্ডেক্স, এবং এই ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো চেহারা দেখাচ্ছে না, চেহারা দেখাচ্ছে ক্রোমের মতো, বা যার ব্রাউজার থাকবে মজিলা তাকে মজিলার মতো দেখাবে, যার ব্রাউজারে ওপেন আছে ওপেনের মতো দেখাবে। তাহলে এখন কিসের মতো দেখাচ্ছি, এটা যখন আমি এখন হ্যাঁ তোর যেটা প্রায়োরিটি বেশি, যেটা তোমার কম্পিউটার ডিফল্ট থাকে সেটাই দেবে। আমার এখানে ক্রোমটা ডিফল্ট আছে সেজন্য ক্রোমটা দিছে, মানে সব ফাইল ক্রোমে ওপেন হবে ব্রাউজারের মধ্যে। এখন আমি যদি এটা ওপেন করি, এটা ওপেন হবে কোথায় কোথায় ওপেন হবে বলো দেখি, ব্রাউজারে। না না আমি এখন সার্ভার বাইরে নিয়ে, তাহলে এখন এটা কোথায় ওপেন হয়েছে, ব্রাউজারে। তাহলে ব্রাউজারটা ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে হচ্ছে ফাইলে, ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে সিতে, সি ড্রাইভে। আমার কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ আছে না, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক কম্পিউটার সি আছে না, এই ফাইলটা আছে কোথায়, সিতে। সি এর পর কোথায় গেছে, ইউজারে, ইউজার্স। সিতে এর পর কোথায় গেছে, ইউজার্স। তাহলে স্ল্যাশ দিয়ে দিয়ে বুঝাচ্ছি যে, তাহলে আমরা দেখি আছে কিনা, এরপর ইউজার্স, এখানে কোথায় ইউজার্স। আচ্ছা ইউজার্স থেকে কোথায় পর কি আছে, ইউজার, দেখি ইউজার, যে ইউজার উপর কি আছে, পাবলিক। ইউজার ফর ডেস্কটপ, দেখি ডেস্কটপ আছে কি, ডেস্কটপ আছে না এখন। আচ্ছা ডেস্কটপ উপর কোথায় আছে, HTML প্লাস HTML %20 HTML প্লাস 20 প্লাস %20 টা কেন আমি বলতেছি, HTML ক্লাস আছে না, এই পার্সেন্টেজ হচ্ছে ওরা কম্পিউটারে স্পেস বলতে কিছু বুঝে না, এখানে কোনো ফাইলে স্পেস নাই, কখনো স্পেস বুঝে না। ওরা স্পেসকে বোঝাচ্ছে কি, #20, দুটো স্পেসকে বোঝাচ্ছে, হ্যাশ কি #20। তাহলে HTML একটা এরকম একটা ফাইল আছে, ওই ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আস্তে আস্তে বলতেছে, ফোল্ডারের মধ্যে ঢুকি আসলে, এবং সেটার মধ্যে ইন্ডেক্স, এটার মধ্যে ইন্ডেক্স। তাহলে ফাইলটার লোকেশন বলে দিল। তাই আমরাও যদি এখানে লিখি, কোনো সময় লিখি www. তাহলে আমি দিয়ে বুঝাচ্ছি যেটা এখানে HTTP একটা আছে,
ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গায় যাবে ও এখানে গিয়ে facebook.com এসে ঢুকবে। অর্থাৎ এটা দিয়ে ফাইল লোকেশন, ফাইল লোকেশন। এখন এরপর আমরা যে ফাইলে ঢুকি দেখো এখানে হোম ফাইল উঠে, হোম উঠে, বা আমরা যেখানে ঢুকি সেখানে উঠে যায়, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আমি যদি তোমাকে দেখি, হ্যাঁ দেখি তো Connection available আছে। তাহলে দেখো আমি আপওয়ার্ক একটা ওয়েবসাইট আছে HTTP হাইপারটেক্সট স্পন্সর প্রোটোকল, এবং এই তালা দিয়ে বোঝাচ্ছে এটা একটা সিকিউরিটি ওয়েবসাইট। এই সাইটটা হচ্ছে কি, এটা যে সে এই পেজে যেতে পারবে না, যারা ইউজার তারা যেতে পারবে, ঠিক আছে। আর HTTP এটা ট্রান্সফার করতে যেমন, এবং এইটার মতো শুধু এটা দিলে কি আসতো, শুধু এটা একটা কিন্তু ওই ওয়েবসাইটের মূল পেজ, কথা বুঝছো। ওই ওয়েবসাইটের মূল পেজ হচ্ছে কি upwork.com, কিন্তু upwork.com এর মধ্যে আমি কোথায় আছি, অ্যাবি একটা ফোল্ডার, তার মধ্যে অ্যাবি একটা ফোল্ডার, তার মধ্যে ফাইন্ড ওয়ার্কে আছে, এবং আমি এই ফাইন্ড ওয়ার্কে আছি। আমি যদি এখন মাই জবসে বা মাই জবসে ক্লিক করি তাহলে এখান থেকে কোথায় চলে যাবে, মাই জবস, মাই হোমে। এখন হোমে গেছে, দেখো ট্রান্সফার হচ্ছে কোথায়, হোম, প্রথম হোম, প্রথম হোম থেকে এসে ট্রান্সফার মাই জবে নিয়ে যাবে, দেখো নিয়ে যাচ্ছে। এখন বলতেছে এটা হোমে আছে, মানে মাই জবটা ওরা হোমেই রাখছে, ওরা পেয়েছে এক একটা একদম। দেখি রিপোর্টে গিয়ে দেখি ওরা ট্রান্সফার দেখো প্রোগ্রেস, ইন প্রোগ্রেস এটাতে আছে, কথা বুঝছো আগে বোঝো নাই। মেসেজ যদি তাহলে মেসেজে, এবং ফাইন্ড ওয়ার্কে গেলে তাহলে ওই পেজগুলো আমাকে বলেছে আমি কোথায় আছি। তো এরকম একটা পেজে অসংখ্য পেজ আছে, একটা পেজ অসংখ্য পেজ আছে, একটা ওয়েবসাইটে অসংখ্য পেজ থাকতে পারে, কয়েকশো পেজ থাকতে পারে। আচ্ছা আমরা সেটা তাহলে আমার এই যে পেজ আছে, পেজের মধ্যে কিছু আছে না, তাহলে আমরা কোডটা কোথায় লিখছি, নোটপ্যাডে, নোটপ্যাডে এখানে শুধু HTML লিখছি। HTML লিখছি মানে হচ্ছে শুধুমাত্র এই পেজটা নিয়েছি, সাদা একটা পেজ, পেজের মধ্যে কিছু নাই, নাই, পেজের মধ্যে কিছু নেই। তাহলে পেজের মধ্যে লিখতে হলে কি করতে হবে, তাহলে পেজের মধ্যে লিখতে হলে পেজটাকে আগে আমরা যখন একটা পেজ ডিজাইন করি, আমরা আগে একটা তার মাথা কোথায়, মাথা বা একটা মানুষের ছবি আঁকতে হলে তার মাথা এই পরিমাণ জায়গায় মাথা থাকবে, এই পরিমাণ বডি থাকবে, ঠিক আছে। এখন প্রত্যেকটা HTML এর একটা হেড থাকবে, একটা বডি থাকবে, মানে এই জায়গায় হেডের অংশগুলো থাকে। হেডের অংশগুলো মানে কোথাও দেখায় না পেজে, বডিটাই দেখায়, মানুষের বডি দেখায়, তাই না। তাহলে আমি একটা হেড দেবো, হেডের অংশ নেবো, এই হেড শুরু এইভাবে, তাহলে শেষ করবো কিভাবে, ঠিক আছে, স্ল্যাশ হেড। এরপর হচ্ছে বডি, উপরে বডি শুরু, বডি শেষ, ঠিক আছে। তাহলে এটা একটা পেজ দিলাম, আমি সেভ করলাম। এবার দেখি ব্রাউজারটা একটু রিফ্রেশ করে দেখি যেগুলো লিখছি সেগুলো আসছে কিনা, আসে না, কিছুই আসবে না, কারণ আমি একটা কাঠামো লিখছি। তাহলে এখন তোমরা তিনটা ট্যাগ শিখছো এখানে, এখানে কি বডি লিখতে হবে, হ্যাঁ বডি লিখতে হবে। তাহলে এখন তোমরা তিনটা ট্যাগ শিখছো এখানে। প্রথম পেজটা হচ্ছে কি ট্যাগ, হ্যাঁ HTML ট্যাগ, তারপর হচ্ছে হেড ট্যাগ, আমরা এগুলোকে মুখে বলবো যে ট্যাগ, TAG ট্যাগ, ট্যাগ, ঠিক আছে। HTML ট্যাগ, হেড ট্যাগ, P ট্যাগ, আর অনেকগুলো আমি ট্যাগ বলবো। এটা কি ট্যাগ, এটা বডি ট্যাগ, এটা হেড ট্যাগ। তাহলে কোথায় কোন ট্যাগ বসাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। তুমি বডি ট্যাগকে উপরে, হেড ট্যাগকে নিচে দিলে হবে না। আবার HTML বাইরে হেড ট্যাগ লিখলে হবে না, HTML ভেতরে সবাইকে লিখতে হবে। মূল হচ্ছে HTML, সবকিছু বডিতে লিখতে হলে বডি এবং শুরু শেষের মধ্যে লিখতে হবে। এটা এন্টার কোনো এখানে ডিফেন্ড করে না, এন্টার দিলেও কোনো কাজ হবে না, ক্লিয়ার বুঝাচ্ছি। তাহলে এখন আমার পেজে কোনো দেখাচ্ছে না, কারণ আমি পেজে বডিতে কিছুই লিখি নাই, বডিতে কিছুই লিখি নাই। বন্ধ করো, আচ্ছা। তাহলে এখন আমি যদি পিসিতে কিছু লিখতে চাই, পিসি এখানে মানে আমি এখানে বডিতে কিছু লিখতে চাই, লিখতে চাও, তাহলে আমি একটা হেড একটা জিনিস লিখতে চাচ্ছি,
হেডলাইন তো হেডে লিখতে স্যার। হেড বরাবর না, ওই শুরু আর শেষের মাঝখানে। হ্যাঁ, শুরু আর শেষে মাঝখানে লিখতে হবে। আমার এগুলো না বলতে কিন্তু বলো, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবা। ভিডিও তো হচ্ছে, ভিডিও যা আছে দেখে দিয়ে করবা। আমি সাজাচ্ছি তোমরা বোঝানোর জন্য, তোমরা সবগুলো এলোমেলো করতেছি তো তোমরা গুণমান লাগতেছে। আমি বোঝাচ্ছি স্টেবল থাকবে, তার মধ্যে হেড থাকবে, হেডের নিচে বডি থাকবে। এটা না বুঝলে হবে না, এটা ফার্স্ট স্টেপ বুঝবা। হেড ট্যাগ বডি, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে আমি বডিতে কিছু লেখা দেখাবো। আমার এটা হচ্ছে বডি, পুরোটা হচ্ছে, এটা হচ্ছে কি বডি। আচ্ছা, এটা বডি। হেডে হচ্ছে এই অংশ, এটা হচ্ছে কি বডি, আর নিচেরটা এই জায়গাটা হচ্ছে বডি। বডি দেখাবো। হ্যাঁ, তাহলে বডিতে আমি একটা লেখা দেখাতে যাচ্ছি। ধরো আমি দেখাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট সাইট। ধরো আমরা ওপেন করলে ইয়া লেখা আসে না, আমি যদি একটা ওপেন করি জিমেল, একটা ওপেন জিমেলে অনেক কিছু লেখা আসছে না, এখানে অনেক লেখা আসছে। তো যে কোনো একটা দাঁড়িয়ে আমি তো আমার একটা সাইন আছে তো সেজন্য অনেক কিছু আছে না, অনেক লেখা আছে। তো আমি তো আপাতত হচ্ছে একটা লেখা, একটা শুধু। তোমরা আস্তে তো করে এটা 100টা লেখাকে আরেকদিন আনতে পারবা। আমি শিখাচ্ছি জানো তোমরা কীভাবে লেখা আনতে হবে, সেটা শিখাচ্ছি। লেখা তো আমি বডিতে আনবো। লেখানোর জন্য লেখা অনেক ধরনের আছে, যেমন লেখা বড় আছে, ছোট আছে, কালার আছে। হ্যাঁ, তো প্রথমে দুই ধরনের হয়, সেটা হচ্ছে দুইটা লেখা, একটা প্যারাগ্রাফ লেখা আর একটা হচ্ছে হেডিং লেখা। হেডিং লেখা সবসময় বড় হয়, আবার আমরা হেডিং লেখাটা আনি। তাহলে হেডিং লেখার কোড হচ্ছে প্রথমে H1। মানে শিখো, আস্তে বুঝবা, কোয়েশ্চেন বলতে উত্তরগুলো পেয়ে যাবো। হেডিং শুরু করছে যেভাবে ঠিক শেষ করতে হবে এইভাবে। পাশাপাশি এতগুলো করে নিতে বুঝতে না, সমস্যা নেই, এভাবে লিখতে পারো, আমি বোঝানোর জন্য। মানে এটাও পাশাপাশি লিখতে পারবো। পাশাপাশি লিখলে তুমি মাঝখানে কোডগুলো কীভাবে লিখবে এটা আর কি, সেজন্য আমি নিচে নামাই রাখছি। এখন আমি ছোট্ট লেখা লিখবো। তো এখন যে লিখে দিস ইজ মাই ফার্স্ট সাইট, এখন আমি সেভ করব। ঠিক আছে, তাহলে এটা কি ট্যাগ? H1 ট্যাগ। আমি বলবো যে H1 ট্যাগ, এটা কি ট্যাগ? H1 ট্যাগ। তাহলে আমি দেখি ব্রাউজারে এটা রিফ্রেশ করে দেখি কিছু আছে কিনা, ঘুরে দেখবো, রিফ্রেশ করে দেখবো। এটা হচ্ছে রিফ্রেশ করা, কি রিলোড করা, রিলোড দা পেজ করলাম, দেখা দেখি ওই লেখা আসছে, কিন্তু ট্যাগগুলো আসেনি। ট্যাগের মাঝখানে যারা আছে তারাই আসছে। কি আসছে এখানে? আমি এখানে পি লিখছি, সরি S1 লিখছি, S1 শেষ করছি, S1 এর মাঝখানে যারা লিখছে এই লেখাটা আসছে। তাহলে কারা আসে কারা আসে না, এটা হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগের নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। ট্যাগ শুরু করতেছি, এই ট্যাগটার নাম কি? ওপেনিং ট্যাগ, ওপেনিং S1 ট্যাগ। এই ট্যাগটা কি? এন্ডিং ট্যাগ, মানে ট্যাগটাকে আমি করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এটা শেষ করে দিচ্ছি, এন্ডিং ট্যাগ। এটা ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ? এন্ডিং ট্যাগ। মানে হেডিং এর লেখা শেষ, হ্যাঁ, মানে হেডিং লেখা শেষ করবো, কেন ট্যাগ শুরু করবো, এখানে শেষ করবো। মাঝখানে যারা থাকবে তারা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট এবং আমাকে এর পেছে দেখাবে এলিমেন্ট, ট্যাগটা কখনো দেখাবে। আমি এখানে অনেকগুলো লেখা লিখছি, সরি ট্যাগ লিখছি, মানে কি একটা টাকা আমার এখানে কিছুই দেখেনি, আমি লিখছি কি শুধু এলিমেন্টটা। এটা কিন্তু মাথায়। আর এখানে কোনোভাবে ভুল লিখলে উইন্ডোজ চেঞ্জ কালার, উইন্ডোজ থেকে আসছে। আচ্ছা, তুমি যদি এখানে একটা স্ল্যাশের জায়গায় দুটো স্ল্যাশ দাও, মানে দুইটা এভাবে দাও, তাহলে এটা এলিমেন্টের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্ট। তখন এটা দেখা, এটা শুদ্ধ দেখাবে। মানে দিস ইজ মাই ফার্স্ট সাইট দিয়ে এভাবে একটা চিহ্ন দেখাবে। আবার বুঝছো নাকি বললাম? হ্যাঁ, মানে এগুলো ট্যাগগুলো ভুল হতে পারবে না। লেখা যাই লেখা, লেখার ভুল লিখলো, দিস ইজ মাই বানান ভুল লিখলো, এটা বানানটা ভুল দেখাবে। কিন্তু এখানে ট্যাগ ভুল লিখলে এগুলো দেখাবে, বা ভুল মারো ওয়ার্নিং দেবে, এটা হয়নি বাই টাইম। তাহলে দেখালো দিস ইজ মাই ফার্স্ট সাইট। এখন আমি যদি এই ট্যাগটা সেম S2 দিয়ে লিখি, তাহলে এ শুরু শেষ। আরেকটা এটাও হেড ট্যাগ, এর S2 ট্যাগ দিলে আমি বলছি না S1 বড়
দেখেছি সেভ করতেছি আমি, কিন্তু এদিকে সেভ করতেছি, তুমি খেয়াল করতেছি আমি জানি না। এটা এভাবে মিনিমাস না নিচে রেখে ব্রাউজারটা আছে এখানে। না সেভ করেন না এবার। এবার আমি এটা ঘুরে দেখি কেমন একটা ছোট আছে। তাই আমি কি শিখলাম, S1 হচ্ছে একটু বড় ট্যাগ, এই যে দুয়ার যে ছোট ট্যাগ আর এবার S3 দিয়ে দেয়। এই সিরিজে স্যার আমি আগে লিখতে হবে, মানে আসো আমি স্যার এক্সটিটা যদি আগে লিখি তাহলে আগে পরে দেখি সমস্যা হবে এটা, মানে বুঝি নাই? একটু আগে তারপর নিচে H1 এক্সটা আগে দিলে এটা না। এটা হবে। একটু বসো, আমি এখানে বললাম কি তুমি এটা আগে দিলে আগে আসবে সেটা না, আমি ট্যাগগুলোর কি কাজ সেটা দেখাচ্ছি। এটা আগে দিলে এই লেখাটা আগে আসবে আর কি। এটা ছোট হবে। হ্যাঁ যেমন এটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে, এটা আমি কাট করে না স্যার আপনি ভুল করতে S3 দিয়ে আবার শেষ করছেন S2 দিয়ে সমস্যা হয়ে গেছে। করবো আর কি। তাহলে এখানে দাও, এখন S2 টা আগে দিছো না, হ্যাঁ S1 টা মাঝখানে দিছো, S3 S1 হচ্ছে সবচেয়ে বড়, S2 হচ্ছে একটু ছোট S3 আর ছোট আর ছোট। মাঝখানে বড়। H.5 নেই স্যার? না না এই তিনটা ট্যাগ আছে এখানে, আবার S4 নাই, আবার S4 নেই, মজা কিন্তু S4 এগুলো তোমাদের নাই। লেখা উচিত। আচ্ছা যাক, তাহলে এরপর এটা আমি ব্রাশ ঘুরে দেখি, তাহলে আমার আসার কথা কি, এটা ছোট, এটা একটু এটা একটু বড়, ছোট। এটা আরো ছোট। এটা আর ছোট। আমি দেখি রিফ্রেশ করে, তাই আসছে, কারণ এটা S2 ট্যাগ, এটা S1 ট্যাগ, এটা S3 ট্যাগ। উপরটা S2। এবার আমরা এখানে পি ট্যাগ ইউজ করতে পারি, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ শুরু প্যারাগ্রাফ শেষ। পিডিএম প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ দ্বারা আগে লিখলাম। এটা বডির অংশ। হ্যাঁ এগুলো আমি বলি তোমাকে যত কোড লিখবা সবচেয়ে বোর্ডের ভিতরে, ঠিক আছে, যা দেখাতে চাচ্ছ, যা দেখাতে চাচ্ছ তারই কোথায় লাগাইতে, বডি হেডে লিখলে দেখাইতে পারবে না সেটা, ট্যাগ। ঠিক আছে। আমি বুঝতেছি হেডে কি লিখবো, হেডে কি লিখবো বুঝতেছি। আচ্ছা এখন হচ্ছে কি দিস, ধরো এখানে লিখলে একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে। তাহলে এবার দেখি আমি রিফ্রেশ করে কি দিয়েছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, নর্মাল প্যারাগ্রাফ, এটা ফর্ম, ঠিক আছে, এটা মানে একটা জিনিস দেখাবো প্যারাগ্রাফ দিয়ে। এবার প্যারাগ্রাফের মাঝখানে যত কিছু লিখবা, হ্যাঁ প্যারাগ্রাফের মাঝখানে যত 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 লেখা লিখবা, হ্যাঁ যত লেখা লিখবা, ঠিক আছে, যত লেখা লিখবা, হ্যাঁ যত লাগা লিখবো। প্যারাগ্রাফের মাঝখানে লিখছি না এগুলো সব, হ্যাঁ প্যারাগ্রাফ আছে। পি শুরু শেষ বুঝাচ্ছি, মাঝখানে অনেক কিছু লিখছি। স্টেপ দেন না তাহলে এবার দেখো অনেক সবগুলো দেখাবে, সবগুলো দেখাবে। ঠিক আছে। S1 এর মাঝে আরো যদি আরো কিছু লিখি, ঠিক আছে, আরো যদি কিছু লিখি এখানে, এগুলো করে দিন। খবর না বিলম্ব। ক্লিয়ার জিনিসটা। হ্যাঁ ক্লিয়ার। তাহলে এখন তুমি কি শিখছো, প্রথমে ফার্স্টে তোমাকে একটা নোটপ্যাডে যেতে হবে, ঠিক আছে, নোটপ্যাডে যাওয়ার পর ওরা HTML লিখে ফাইলটা আগে সেভ করবা, কি নামে সেভ করবা, ইনসার্ট index.html, সবাই index.html পেয়ে, ইনসার্ট করা কি বলছো? অর্থাৎ ব্রাউজার ইন্ডেক্সটা সবচেয়ে আগে নেই। 10টা পেজ যদি এখানে থাকে, 10টা ফাইল থাকলে তুমি ফাইলের নাম লিখতে হবে না, ফোল্ডারের নাম লিখে সেই ইন্ডেক্সটা নেবে, ওয়েবসাইটের নিয়ম হচ্ছে সেটা, ইন্ডেক্সটা নেবে। ইন্ডেক্স অটোমেটিক নেবে। ইন্ডেক্সটা করা যাবে। আচ্ছা দেখো ইন্ডেক্স না থাকলে অন্যটা সাইন করে দিবে। আচ্ছা তাহলে এরপর ইন্ডেক্সে তোমাদের নিজস্ব ফোল্ডার করে হ্যাঁ ওখানে রাখবা, কারণ আবার সবাই ইন্ডেক্স রাখলে একই ফোল্ডার থাকলে আর ইন্ডেক্স দুই যাচ্ছে, এরকম সেজন্য নিজস্ব নামে একটা ফোল্ডার করে সেখানে মধ্যে ইন্ডেক্স ডট, ডুবাই রাখবা। এরপর এখানে HTML লিখবা, কোড লিখবা, কি কোড শিখেছে সেটা বললাম, সেটা লিখে এখন আবার সে প্র্যাকটিস করো। এখন কাজ হচ্ছে তুমি এবার এগুলোকে ডিজাইন করো, এটা আস্তে আস্তে বাই দা বাই, এটাকে তোমার মতো করে এটাকে মানে তোমার মতো করে এটা কিভাবে ডিজাইন করবা। ধরো আমি এখানে কয়েকটা ইয়া করলাম, সেটা হচ্ছে আমি আমার মতো করে ও চাপি করছেন। মোটার কথা বলি। ঠিক আছে, তো এটা একটু ঠিকই আমি এগুলো কি করে লিখছি, কোড করে লিখছি, তাহলে আমি কি লিখছি এবার তোমাকে দেখাচ্ছি, পেজটা আমার জন্য নোটপ্যাড ওপেন করি, কেমন সবগুলো মনে রাখছেন তো আপনি? ট্যাগ মনে রাখতে হয়েছে, মাঝখানে গুলো তো তোমার যাচ্ছে, তোমার ট্যাগ মনে রাখতে হবে,
দেখো HTML ট্যাগ দেখছো, মাঝখানে এই body যে- কোনো লাইন দেখেন নাই মানে এই যে বডি শেষ করছে দেখছো, একেবারে শেষে বডি শুরু কিন্তু একদম প্রথমে, এইখানে বডি শুরু হয়েছে, মাঝখানে হ্যাঁ, যতটুকু অনেক কিছু লিখছেন। হেড অনেক আস্তে আস্তে বাইরে বাইরে শিখাবো, ঠিক আছে? তো আপনি স্যার হেডের উপরেও কিছু লিখছেন তো আপনি একদম প্রথমে হ্যাঁ, আচ্ছা, এটা তো ডক এগুলো তোমরা এখন না পরে বলবো। আপনি স্যার যেরকম লেখা লিখছেন মাস্টার আপনি যেরকম লেখা লাগেন না হ্যাঁ লিখছি, এই দেখো এই লিখছি। এগুলো লিখে দিতে হবে। এই পিডিএম মাঝখানে লিখছি, বুঝছি দাও হ্যাঁ। কিন্তু আপনি এগুলো তো লাগছে একদিন কি বলছেন তোমরা বাইরে বাইরে শিখবে কিভাবে লিখবে, ঠিক আছে? বুঝো না মানে তুমি বলো, কোশ্চেন করো। ওখানে তো আপনি এমনি নাম দিয়ে লিখছেন মানে সাবজেক্ট না দেখুন দেখেন তা আপনি কিরকম এখানে 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 আমার আমার ক্লায়েন্টে যা লিখতে বলছে তা, ওমা তার ভাষা লিখতে দিবে। হ্যাঁ ধরো এখানে এখানে একটা লেখা লিখছি, এটা আমি নিজেই জানি না, এখানে একটা ভাষা লিখছি, মানে এই ভাষাটা আমি বুঝি না, মাছকা এটা না, না না এটা হচ্ছে তোমার ইয়া ভাষা, ফিলিমেনি ভাষা। আইডেন্টি উঠে আমি বলছি ফিলিমেনি ভাষা, আমি তোমাকে বুঝাচ্ছি, এটা এলিমেন্ট তো, আমাকে কিন্তু এটা দেখাচ্ছে, হ্যাঁ আমাকে এটা দেখাচ্ছে না, একে দেখাচ্ছে না, কাকে দেখাচ্ছে? এলিমেন্টটাকে দেখাচ্ছে। ট্যাগগুলো কোড করে দিচ্ছেন। ট্যাগ তো কোটাই, ট্যাগই তো কোট, ট্যাগগুলো করতে পারেন ট্যাগগুলো না, ট্যাগগুলো কোনো ভাষা নেই, ট্যাগগুলো পৃথিবীর যে কোনো ট্যাগ, দেখো স্প্যান ট্যাগ একটা পি ট্যাগ, বুঝে গেছি। এবং এভাবে দিয়ে এই সেটটা আমি লিক করছি। না ঠিক আছে। এখন তোমাদের জাস্ট দেখালাম যে কেউ আগে লেখা আনতো, তাহলে আমি আগে টাইটেলটার কথা বলে ফেলি। টাইটেলটা কি, মানে হেড ট্যাগে কি লিখবো? হেড ট্যাগে আমি একটা টাইটেল ট্যাগ লিখতেছি, টাইটেলে ডাউন লিখতে হবে। টাইটেল ট্যাগ এটা মনে রাখো। তোমাকে অনেক আজকে কয়টা ট্যাগ শেখাচ্ছি, HTML ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ, পি ট্যাগ, S1 ট্যাগ, S2 ট্যাগ, S3 ট্যাগ, টাইটেল টাইটেল ট্যাগে যদি আমি লিখি যে মাই সাইট, তাহলে এটা কিন্তু বললাম কি, আমি কি বলছিলাম, হেড লিখলে সেটা কোথায় দেখাবে না, বডিতে দেখেন। তাহলে মাই সাইটটা কোথায় দেখাবো? একটু দেখি কোথায় দেখাচ্ছে, উপরে উপরে। ওইখানে দেখাচ্ছে my site। এখানে একটা হেড লিখছেন হ্যাঁ এটা হেড। ও দেখাচ্ছে তো। তাহলে এটা জিমেল, ওরা লিখে দিয়েছে না জিমেল, এটা হেড থেকে আসতেছে, এটা কোনো বডি থেকে আসতেছে, এখানে হোম সাইট আছে, এটা কোথা থেকে আসছে? হেড থেকে এটা হেড থেকে, এটা যে হেড থেকে আসছে, যেটা আমি কিভাবে বলছি, দেখো আমার কোডটা তুমি দেখলে বুঝতে পারবে এটা হেড থেকে আসছে। ওপেন উইথ নোটপ্যাড, এখানে একটা টাইটেল ট্যাগ দিয়েছি, দেখো এই টাইটেলটা কত, হোম সাইট না, হোম সাইট। এই হোম সাইটটাই আমাকে এখানে দেখাচ্ছে। হোম সাইট। জিমেল চাই জিমেল, ফেসবুক থাকলে ফেসবুকে ওরা টাইটেল ট্যাগ দিয়ে ফেসবুকটা মাঝখানে লিখছে বলে এটা এখানে আসছে। কথা ঠিক আছে না? ঠিক নাই? তাহলে তোমরা আপাতত প্র্যাকটিস করো, হ্যাঁ।